অনপ্যাসিভের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেক ফাউন্ডারই অনেক বিষয় সম্পর্কে প্রশ্ন করেন, তো সেই প্রশ্নগুলোরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেকেই হয়তোবা আমরা জানি না অনপ্যাসিভ এখন কোন অবস্থায় রয়েছে, অনপ্যাসিভের অবস্থানটা এখন কোথায়। তো বর্তমান যে অবস্থায় রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে অনেকেই জানি অনপ্যাসিভের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। কি মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে? অনেক ফাউন্ডার মাইগ্রেশন প্রক্রিয়াটা কি এটা সম্পর্কে হয়তোবা জানেন না, এটা নামটা হয়তোবা কোনো দিন শোনেননি। তো অনেক ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ডেটাগুলো। অনপ্যাসিভ কি একটা ছোট কোম্পানি আপনার মনে হচ্ছে? না, অনপ্যাসিভ অনেক বড় একটা কোম্পানিতে ইতিমধ্যে কি প্রতিষ্ঠিত হয়েছে, পরিণত হয়েছে। কারণ সারা পৃথিবীর মানুষ এখন অনপ্যাসিভ সম্পর্কে জানে। সারা পৃথিবীর মানুষ এই অনপ্যাসিভটাকে এখন কি বুঝতে শিখছে। তো অনেকে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা কিন্তু বলে। তো নেগেটিভ কথাবার্তা না বলে অনপ্যাসিভটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা যারা ফাউন্ডার রয়েছে বিশেষ করে, এই যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, এই মাইগ্রেশন প্রক্রিয়াটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও কিন্তু লাগে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, সেটাই 1 মাস 2 মাস, তার বেশি হয়তোবা লাগে না, 1 মাস 2 মাস। তো ইতিমধ্যে আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা 1 মাস ধরে কিন্তু আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে যেমন ইকোসিস্টেম ও founder.net, এগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। এগুলোতেই কোনোভাবে আমরা ঢুকতে পারছি না, কারণ আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা কি চলমান। তো যারা ফাউন্ডার রয়েছেন, লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে সেখানে কিন্তু কোম্পানির সিও অ্যাশমফারে স্যার কিন্তু এসেছিলেন। তিনি এসে কিন্তু একটা সুখবর প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে দিয়েছিলেন। সেই সুখবরটা হচ্ছে একদা নেক্সট একটা যে ইভেন্ট হবে, আপনারা কি ভালো কিছু আপডেট, এক্সাইটমেন্টের আপডেট কিছু আপনারা পাবেন। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কিন্তু নেক্সট ইভেন্টের জন্য কি অপেক্ষা করছি, যে এবার যে ইভেন্টটা হবে এখানে ভালো কিছু গুড নিউজ আসবে। যে গুড নিউজগুলোর আশায় আমরা ফাউন্ডাররা কি আসি। তো মাইগ্রেশন প্রক্রিয়াটা মূলত কি হচ্ছে, আমাদের ডাটাগুলোকে কি ট্রান্সফার করা হচ্ছে। প্রথম অবস্থায় মনে করেন আপনি একজন মানুষ ঢাকা শহরে এসেছেন, চাকরি বাকরি করছেন। যখন আপনি ভালোভাবে প্রতিষ্ঠিত হবেন, যখন মাসে আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছেন, কি করবেন তখন আপনার চিন্তা ভাবনা থাকবে আমি ঢাকা শহরে একটা যদি জায়গা কিনতে পারতাম, এখানে যদি একটা বাড়ি করতে পারতাম, খুব কি ভালো হইতো। তো অনেকে এই কাজটা কি করে, অনেকেই করে। ঢাকা শহরে যারা ভালো ইনকাম করে একটা জায়গা ক্রয় করে বাড়ি করে, তো বাড়ি করে থাকার চেষ্টা করে। কিন্তু প্রথম যখন সে ঢাকা শহরে এসেছিল, সে কি অন্য মানুষের ভাড়া বাসায় কি থাকে, ভাড়া বাসায় সে থাকতেছিল। প্রতি মাসে নির্ধারিত একটা টাকা কি তাকে দিতে হতো। তো এই রকম ব্যাপারটাই হয়েছে আমাদের কোম্পানি অনপ্যাসিভ কোম্পানি যখন শুরু করে যে টেকনোলজি বিষয় নিয়ে যে অনপ্যাসিভ কাজ করছে। তো এগুলোর ডাটাগুলো আমাদের নিজস্ব কোনো ডাটা সেন্টার ছিল না তখন। তো অন্যের ডাটা সেন্টারে কি আমরা ভাড়া করে সেগুলো কি রাখতাম। তো আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা হচ্ছে, এখন অনপ্যাসিভ কোম্পানি বড় হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। অনপ্যাসিভ নিজেই এখন নিজের বাড়ি কি তৈরি করেছে। তো নিজের বাড়ি যেহেতু তৈরি করেছি, এতদিন তো ভাড়া বাসায় ছিলাম। সেই ভাড়া বাসায় তো আমার জিনিসপাতিগুলো তো রয়েছে, সেগুলো কি এখন নিজের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তো এখানে একটু কি সময় লাগতেছে।
বুঝতে পারছেন? এখানে আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমাদের যে ডাটাগুলো রয়েছিল একটা কি অ্যামাজনের যে সার্ভারে, সেই সার্ভার থেকে এখন আমাদের যে নিজস্ব ডাটা সেন্টার রয়েছে, যেটাকে প্রস্তুত করা হয়েছে, সেখানে কি ডাটাগুলোকে স্থানান্তর করা হচ্ছে। তার সাথে সাথেও আমাদের অন প্যাসিভের যত প্রোডাক্ট রয়েছে, যেগুলো আস্তে আস্তে ব্যাকহ্যান্ডে নিয়ে আসা হবে, যেগুলোকে মার্কেটে লঞ্চ করা হবে, সেগুলোর কাজও কি চলমান। যে কথাগুলো আমরা বিভিন্ন ওয়েবিনার থেকে এবং বিভিন্ন ইভেন্ট থেকে জানতে পেরেছি। অন প্যাসিভের যারা বড় বড় ফাউন্ডার রয়েছে, আমাদের কোম্পানির সিও অ্যাশমোভার সার্ভিসে এই আপডেটগুলো কিন্তু তারা দিয়েছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই বলেন কিন্তু যে মাইগ্রেশন প্রক্রিয়াটা কি আসলে এতদিন লাগে? ভাই লাগে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে কি বলেছিলাম যে আপনি মনে করেন অনেকগুলো মুভি আপনার কম্পিউটারে রয়েছে, সেই মুভিগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আপনি পার করবেন, দেখবেন সেখানে নির্ধারিত একটা সময় নেবে ডাটাটা ট্রান্সফার হতে। তো এরকমই অন প্যাসিভ তো ছোটো না, অন প্যাসিভ অনেক বড়। এখানে 14 লক্ষ ফাউন্ডার রয়েছে, 3 মিলিয়ন এরও বেশি কাস্টমার যারা ভিজিটর। আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন 7.8 মিলিয়নের বেশি কাস্টমার অন প্যাসিভে ভিজিটর হিসেবে আছে, যারা ভিজিট করছে প্রতিনিয়তই। তো এটাই অন প্যাসিভের জন্য কিন্তু সুখবর যে অন প্যাসিভে কাস্টমার আসতেছে, আর অন প্যাসিভে কাস্টমার ডে বাই ডে আসতেই থাকবে। কারণ অন প্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, এখানে কি মানুষের চাহিদা থাকবে, মানুষ এগুলোকে ব্যবহার করার জন্য কি উন্মুখ হয়ে আছে। তো যারা আমরা ফাউন্ডার রয়েছে, আমাদের যে মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, এটা সম্পূর্ণ হলে পারেই আমাদের নিজের বাড়িতে যখন সকল কিছু আসবে, তো নিজের বাড়িতে সকল কিছু কি সেফেই রাখা যায়। তো অন প্যাসিভ সব কিছু সেফ রেখেই আস্তে 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 তার যে নিজস্ব ক্ষমতাটা, সেটা তখন কি ব্যবহার করবে আপনারা হয়তো বা দেখতে পান। ক্ষমতা বলতে কি বুঝলাম? নিজের এলাকায় আপনার পাওয়ার একটা কেমন থাকে, আর অন্য জায়গায় গেলে আপনার পাওয়ারটা কেমন হবে, এটা বুঝতে হবে। তো নিজের বাড়িতে যখন আসবে, তখন কি এক এক করে প্রোডাক্টগুলো যখন লঞ্চ করবে, অন্য কোম্পানির সার্ভার থেকে যদি আমাদের প্রোডাক্টগুলোকে লঞ্চ করা হতো, তারা আমাদের সম্পর্কে জানতে পারতো, বুঝতে পারতো, অন প্যাসিভ কী করছে না করছে সকল বিষয় সম্পর্কে তারা জানতে পারতো। তো এখন আমাদের নিজের বাড়িতেই সব কিছু স্থানান্তর করা হচ্ছে, তারপর আস্তে আস্তে এগুলোকে কি মার্কেটে নিয়ে আসা হবে। তো অন প্যাসিভ তখনই কি খেলাটা দেখিয়ে দেবে। তো আমরা সেই জায়গায়, সেই অবস্থানেই আছি। কোন জায়গায়? আমরা ধাপে 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 কি কাজগুলোকে সম্পূর্ণ করেছি। যেমন একটা সময় ফাউন্ডার পজিশন ক্লোজ করার সেই সময়গুলো আমরা করেছি। তারপর আমাদের একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ট্রান্সফার, সবগুলো এক জায়গায় করা, সেই কাজগুলো আমরা করে ফেলেছি। ইকোসিস্টেমে যেমন আমাদের ইকোসিস্টেমটা কি মেন, প্রত্যেকটা ফাউন্ডারের কি সেখানে একটা করে আইডি রয়েছে, সেখানে সকল কি প্রোডাক্টের একটা জায়গা, সেখানে সব কিছু কি খুঁজে পাওয়া যাচ্ছে। তো অন প্যাসিভ সেই ব্যবস্থাটা কি প্রত্যেকটা ফাউন্ডারের জন্যই করেছে। তো এখন মূল কাজটা হচ্ছে প্রোডাক্টগুলোকে সেভাবে রেডি করে মার্কেটে লঞ্চ করা, এবং আমরা এখান থেকে প্যাকেজ অ্যাক্টিভেশন করব, আমাদের ট্রাফিকের ব্যবস্থা করা। আর সেই কাজটাই অন প্যাসিভ কি করে যাচ্ছে। তো আমরা সেই জায়গায় কি পৌঁছে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে প্যাকেজ অ্যাক্টিভেশনও করেছি, আমাদের প্রোডাক্ট ইতিমধ্যেও লঞ্চ হয়েছে, যেটা আমরা ব্যবহার করছি, এবং সেই প্রোডাক্টটাকে আরও ভালোভাবে কি তৈরি করা হচ্ছে। সেখানে আরও নতুন নতুন কিছু বৈশিষ্ট্য সংযুক্ত করা হচ্ছে। তো এগুলো হওয়ার পর দেখতে পাবেন যে অন প্যাসিভ অবশ্যই ভাইরাল হয়েছে, এবং অন প্যাসিভ অবশ্যই আপনার স্বপ্নকে পূরণ করছে, আর অন প্যাসিভ আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করছে। তো ভাই, এটা কোনো একটা প্রকল্প না, এটা 10 দিনে শেষ হয়ে যাবে, আপনি 20 দিন ইনকাম পাবেন, এমনটা না। যে জিনিসটা তৈরি করা হচ্ছে, আপনি এখান থেকে ইনকাম পাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে ইনকাম পাবে। পৃথিবী যতদিন থাকবে এই টেকনোলজিটা ততদিন কি থাকবে, বুঝতে পারছেন? সেটা নিয়ে কি কাজ করা হচ্ছে। তো আমরা যারা এখানে ফাউন্ডার হিসেবে যুক্ত হতে পেরেছি,
এটা আসলে আমাদের একটা বড় পাওয়া। কারণ পৃথিবীতে অনেক মানুষই আছে, অনেকের কাছে এই সুযোগটা এসেছিল যে একটা ফাউন্ডার পজিশন নেয়, তারা কিন্তু নিতে পারেনি। কিন্তু আপনি আমি পেরেছি, 10,000 টাকার বিনিময়ে একটা ফাউন্ডারশিপ নিতে পেরেছি এবং টেকনোলজি নিয়ে কাজ করতে পারছি। এটা একটা কি গর্বের বিষয়, এটা একটা কি আনন্দের বিষয়। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখানে আরেকটু ধৈর্য রাখুন। সফল হওয়ার জন্যই আমরা কাজ করছি। তো সেই সফলতাটা আসতে বেশি দিন আর দূরে না, অল্প কিছু সময় আর বাকি, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে। স্যার কিন্তু একটা কথা বলেছে, আমি যা বানিয়েছি, আমি যা করেছি, যেটা আপনাকে গর্বিত করবে এবং আর্থিকভাবে আপনাকে স্বাধীনতা দেবে। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, যেহেতু একটা কোম্পানির সিইও এতভাবে বলছেন, একটু অপেক্ষা করুন। তার চিন্তা ছিল তিনি মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, ইন্টারনেটটাকে তিনি পরিবর্তন করবেন, সেই কাজটাই তিনি করে যাচ্ছেন। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, সেগুলো মোকাবেলা করে অনপ্যাসিভকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা এর সাক্ষী হব, আমরা এর সাথে থাকব, এটাকে আমরা বিশ্বাস করব। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন। তো অনপ্যাসিভের যে বর্তমান অবস্থা, মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই হয়তো বা আর কয়েকদিন সময় লাগবে। 1 মাস তো হয়ে গেছে, 10 দিন, 15 দিন, 20 দিন, হাইস্ট হলে 30 দিন, এর বেশি আর সময় লাগবে না। সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন। স্যার যেহেতু বলেছেন যে লাস্ট পরবর্তী যে ইভেন্ট হবে, সেই ইভেন্টে আপনারা ভালো কিছু আপডেট পাবেন। তো আমরা পরবর্তী ইভেন্টের জন্য অপেক্ষা করছি। তিনি যেহেতু আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন, তো সেই ইভেন্টটা পর্যন্ত অপেক্ষা করুন। কিছু আপডেট ইনশাল্লাহ আসবে, ভালো কিছু গুড নিউজ ইনশাল্লাহ আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।